নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে এইভাবে শিক্ষা দিতেছে, এইভাবে কষ্ট নিয়েন না, এমনি ধৈরা করছে, মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, মুআজ আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। সাহাবা নবীরে না, নবী সাহাবারে কইছে। আপনারা বুঝেন নাই, কোন সাহাবা নবীজিরে বলা হুজুর আপনারা ভালোবাসি বলতেই পারে সাহাবারা, কিন্তু নবী এক সাহাবারে বলতেছে, এ মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আবার দ্বিতীয়বার বললেন আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। সাহাবাকে দুইবার এই কথাটা বলে আল্লাহ নবী বললেন, তুমি যখন সালাম ফিরাইবা একটা আমল তুমি জীবনেও ছাড়বা না, লা তাদান্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন আন তাকুলা, নামাজের পর তুমি জিন্দেগিতে আমলটা ছাড়বা না। দেখেন কিভাবে বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ওই ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আমার একটা আবদার। নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নিয়ে তোমাকে বলতেছি, আমি তোমার একটা আমল শিখাই দিই, জিন্দেগিতে ছাড়বা না। যখন এই সালাম ফিরাইবা নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে বলবা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা তুমি জিন্দেগিতেও ছাড়বা না, এটা কখনো পড়তে ভুলবা না। আপনারা যারা আছেন, মসজিদ ইমাম সাহেব আছে, আলেমরা আছে, তাদের সাথে পরামর্শ করে এই দোয়াগুলা কোথায় পাওয়া যায় তাদের থেকে কিনে নেবেন। নামাজের পরের দোয়াগুলা কেউ কখনো মিস করবেন না। বিশেষ করে কিছু জিকির আছে, এগুলো তো মিস করবেনই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন তো, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস একটুকুই। হাদিসের মধ্যে আসছে কেউ যদি 100 বার পরে, কয়বার? গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও তার গুনাহ মাফ। নামাজের পর তাসবিহাত গুলা আমরা মিস করব না। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয় আখবিরনি বিআমাল, হুজুর আমার একটা আমল শিখাইয়া দেন। কি হইছে তোমার? হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। আছে না অনেক সহজ সরল মানুষ, অনেক কিছু মনে রাখতে পারে না। তো আয়েশা কয় হুজুর এত বিধিবিধান আমি ভুলে যাই, আমাকে আপনি এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা আমার মনে থাকবে, করতে পারবো, আবার মরলে জান্নাতে যাব। কত কথা, আমলটা ছোট হইতে হইব, মরলে যাতে আমি সহজে জান্নাতে যেতে পারি। আমি এত কিছু মনে থাকে না। আল্লাহ নবী শিখাইয়া দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে। এই তরু তাজা জিহ্বাওয়ালা ইমানদার হয়ে কবরে যাও আর আল্লাহর জান্নাতে ঢুকে যাও। এত কি কাজ আমাদের, ফেসবুকে এত কি দরকার? রওনা করছেন কোন হসপিটালে, জ্যামে পড়ে রয়েছেন, আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা জ্যামে আছেন, 10 জন ফেসবুক চালায় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়েন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। থামেন। এই যে আমরা সবাই বললাম 4 বারে 8 বার বললাম, প্রত্যেকে 4 বার করে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 12 বার, আমার হলো 12 বার। একটা হাদিস শোনামুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছে, নবীজি পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি লাগাও? আবু হুরায়রা জবাব দিলেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গাছের চারা লাগাই, চারা। আল্লাহ নবী কয়, আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারার কথা বলবো না? জি হুজুর বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি বলো, আমরাও বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আবু হুরায়রা বলছো? জি হুজুর। ফাতুবরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতে 4টা গাছের চারা লাগানো হয়ে গেছে। সময়গুলা নষ্ট করেন না। সিরিয়ালে খাড়াই রয়েছেন, ডাক্তারের চেম্বারে গিয়ে সিরিয়ালে বসে রয়েছেন, আপনার হাতের করা গুনতে থাকে, এই করা জান্নাতে যাবে। সময়গুলা কাজে লাগান। ওই যে বললাম, ঝগড়ায় যাবেন না, সময় কাজে লাগান। শয়তান আমাদের 2টা জিনিস নিয়ে খেলা করে, এক আমাদের অবসর সময়, 2 আমাদের সুস্থতা নিয়ে শয়তান খেলা করে। সুস্থ থাকার সময় শয়তান চায় এটারে মসজিদে যেতে দিস না, কারণ সুস্থ অবস্থায় ও 50 রাকাত নামাজ যদি পড়তে পারে, অসুস্থ অবস্থায় এটা 10 রাকাতও পারবে না। তাই সুস্থ অবস্থায় যত মসজিদ থেকে দূরে রাখা যায় শয়তান চেষ্টা করে।
আরেকটা হলো অবসর সময়। অবসর সময় শয়তান খালি বলবে, দেখেন না ফেসবুকে কি নতুন কোনো খবর আছে কিনা। হ্যাঁ, এই খবর না রাখলেও আপনার দিন যাবে, আমি তো সত্যি বলছি। অনেকে আছে দেখবেন হুদাই উনি কোনো কাজ নেই, কিন্তু এমনি ডেলি এলাকায় ঘোরাফেরা করে, দেখবেন প্রচুর খবর রাখে ফেসবুকে। আর কি দরকার আপনার এত খবর রাখে? কোনো ইলেকশনও করবেন না, কোনো এমপিও হবেন না, কোনো মন্ত্রী হবেন না, আপনার এত কি দরকার খবর রাখা? হুজুর দেশের খবর টবরই ভাই আপনি জানেন ভালো করে, আপনারা কাদের খবর রাখাটা দরকার বেশি, কাদের দরকার নেই ভালো করে জানেন। মিয়া আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করান, আল্লাহ সব জানায় দিবে। যেটা জানা দরকার এটা দেখবেন হঠাৎ একদিন আসরের আগে জোহরের আগে একজন বলবে, আরে জানেন এই ঘটনা ঘটছে, তো আপনি বলবেন না জানি না। তো কেমনে জানলি? জানেন না, একটু আগে ফেসবুকে আসছে, তার মানে ও ফেসবুকে পাইছে, এই যে আপনি তো জেনে ফেলছেন, তো আর সমস্যা কি? এই তো হয়ে গেল, হয়ে তো গেল। সময়গুলো কাজে লাগান। এবার আমার সাথে একবার মন দিয়ে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কারোর না দেখায়, পাশের জনকেও দেখাইবেন না, আমিও আপনাদেরকে না, আপনারও আমাকে না, শুধু আল্লাহকে দেখানোর জন্য একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছেন সবাই? তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসা। আল্লাহর কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে যাওয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলো দরজা খুলে দেয়। রাত 2টার দিকে বাসায় আপনার ঘুম ভেঙে যায়, তাকায় দেখেন বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, জানালা দিয়ে তাকায় দেখেন দক্ষিণ বনশ্রীর সবগুলা লাইট বন্ধ, অন্ধকার আর অন্ধকার, সবাই বুঝতেছেন ঘুমিয়ে আছে। ওই মুহূর্তে আল্লাহকে বলেন, আল্লাহ বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, মানুষগুলা ঘুমায়, মাবুদ তোমার নবী হাদিসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ একবার ইখলাসের সাথে বলার অনেক ফজিলত। আল্লাহ এই জায়গায় তো আমি কাউরে দেখাইতেছি না, আমি আর তুমি ছাড়া কেউ নাই। রাত 2টায় লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়লে বনশ্রীর মানুষগুলা ঘুমায়, তারা জানেও না আপনি ওই 2টায় আসমানের দরজা খুলে ফেলছেন। এই আমলগুলা করেন, এই আমলগুলা করেন, এগুলো আল্লাহর সাথে। এবার আমার মুখের দিকে তাকান তো সবাই, দেখেন তাকায়, ঠোঁটের দিকে তাকান। আপনারা বলা লাগবে না, খালি তাকান আমার ঠোঁটের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? এই পাশের দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? এই বাক্যটা হলো তাওহীদের বাক্য, এমন একটা বাক্য যে বাক্য যদি 10 জনের সামনে বইসা বলেন কেউ দেখবে না। এই দেখেন, দেখেন আপনারা বুঝতেছেন না, মনে করতেছেন হ্যাঁ হা করে আছে, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। 10 জনের সামনে যদি চুপে চুপে লা ইলাহা পড়েন কেউ দেখবে না, তার মানে তাওহীদের বাক্যটা এমন ইখলাসওয়ালা আল্লাহ বানাইছে, পড়লেও কেউ দেখে না, পড়লেও কেউ দেখে না। দেখ এই চাই করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট লাগে না। আপনার বিবি কথা বলতেছে, আপনার সামনে 2-3 জন, আপনি এভাবে আছেন, বিবি মনে করবে হা করে আছে, আসলে আপনি 3 বার লা ইলাহা পড়ে ফেলছেন, এই জানেও না। বুখারী শরীফের বর্ণনা, 405 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল বুযাকু ফিল মসজিদি খাতিআ, মসজিদের মধ্যে থুতু ফালানো এটা হলো অপরাধ, গুনাহের কাজ। ওয়া কাফফারাতুহা দাফনুহা, এটার কাফফারা হলো এটাকে মাটি দিয়ে মুছে দেওয়া। তো এখন তো মাটি না, মসজিদে যেইভাবে মুছলে এটা চলে যাবে, এইভাবে মুছলে কাফফারা হয়ে যাবে। প্রথমে থুতু ফালাইছেন, ভুলে ফালাই দিয়েছেন, এটা গুনাহ হয়ে গেছে, এই গুনার কাফফারা এটা মুছে দেওয়া। তো সবচেয়ে ভালো হয় আপনি ফালানোর পর যদি দেখেন আপনি দেখছেন, আপনার না আপনি মুছে দেন, অন্য কারো অপেক্ষা না করেন, কারণ গুনাহ তো আপনি করছেন। তা আপনার গুনাহের কাফফারাটা আপনি আদায় করেন। কাফফারা কি? ওইটা মুছে দেওয়া। আল্লাহ বিষয়গুলো গুরুত্ব সহকারে উপলব্ধি করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো মসজিদের মধ্যে যদি কেউ থুতু ফালায় তাহলে এইভাবে এটা মুছে দেওয়া, কারণ এটা গুনাহের কাফফারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মসজিদগুলা পরিচ্ছন্ন রাখার হুকুম করেছেন। আবু দাউদ শরীফের 455 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফিদ দুয়ার,
আল্লাহ নবী বলছেন এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, গোত্রে গোত্রে বেশি বেশি মসজিদ বানাইতে, মসজিদ নির্মাণ করতে বললেন। আর বলছেন মসজিদগুলা পরিষ্কার রাখবা এবং সুগন্ধিময় রাখবা, সবসময় পরিষ্কার রাখবা আর সুগন্ধিযুক্ত রাখবা মসজিদগুলা। তো মসজিদ বানাইতে বলছেন, মসজিদ যেন সবসময় গ্রামযুক্ত থাকে আর মসজিদ যেন পরিচ্ছন্ন থাকে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন। সূরা নূরের 36 নম্বর আয়াতে তো আছেই, আল্লাহ বলেন ফি বুয়ুতিন আদিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহ বলেন ফি বুয়ুতিন আদিনাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যত ঘর আছে এই ঘরগুলোর ব্যাপারে তোমাদেরকে আমার আদেশ কি? আজিনাল্লাহ, আল্লাহ হুকুম করেছেন আন তুরফা, মসজিদগুলাকে যেন যথাযথ মর্যাদা দেওয়া হয়। মসজিদকে মর্যাদা দিতে হবে, মসজিদকে সম্মান দিতে হবে। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, মসজিদের মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে। তাই মসজিদকে মর্যাদা দেওয়া এটা আল্লাহরও হুকুম, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারও হুকুম। আল্লাহ আমাদের সকলকে এইগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। এবার আমি গুরুত্বপূর্ণ কথার দিকে যাচ্ছি। মসজিদে আসলেন, আসার পর এবার নামাজে দাঁড়াইবেন, এই তো এখান থেকে শুরু হয়ে যায় ঝগড়া, তাই তো? কি শুরু হয়? ঝগড়া। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুমু, নামাজে যখন দাঁড়াইতেন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন। তাহলে পেয়ে গেলাম নবী আল্লাহু আকবার বলতেন। এরপর সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকাত, যখন আমরা রুকু থেকে উঠি তখন নবী আল্লাহু আকবার বলতেন। এরপর সুম্মা ইউকাব্বিরু হিনা সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ নবী দাঁড়িয়ে বলতেন সামিআল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু, এরপর আল্লাহ নবী আবার তাকবীর দিতেন হিনা ইয়াহবি, যখন সিজদায় যাইতেন। তাহলে আমরা সব আমাদের মতো পাইতেছি, এটা বুখারী শরীফের 789 নম্বর হাদিস। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, আল্লাহ নবী দ্বিতীয় সিজদায় যাওয়ার সময় আবার তাকবীর বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, দুই রাকাত পড়ার পর, বৈঠক করার পর যদি নামাজ 3 রাকাত হয় অথবা 4 রাকাত, তাহলে আল্লাহ নবী আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাইতেন। আমরাও তো এটাই করি। তাহলে আল্লাহু আকবার বলা পেয়ে গেলাম। এবার আসেন, নবী যখন দাঁড়াইতেন দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে হাত উঠাইতেন। এই তো কথা, আল্লাহু আকবার বলে কি করতেন? হাত উঠাইতেন। এখন এই যে আল্লাহু আকবার বলে হাত উঠাইতেন, এই হাত উঠানোটা কিভাবে এটা আমরা জানবো। প্রথম কথা, মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলাস সালাহ, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন কাব্বারা, নবী আল্লাহু আকবার বলতেন। রাফা ইয়াদাইহি, নবীজি হাত উঠাইতেন। পাইলাম হাত উঠাইতেন কতটুকু দেখেন, রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাইহি, আল্লাহ নবী কাঁধ বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? সবাই বলেন কি বরাবর? আমরা কি কাঁধ বরাবর উঠাই না কান বরাবর? হয় না, কি কাঁধ না কান? কান। তো দেখি কান বরাবর পর্যন্ত আইতে পারি কিনা, যদি আইতে পারি তাহলে আসলাম, না পারলে কাঁধেই থাকবো। তাহলে কাঁধ পাইলাম মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে। আচ্ছা, যদি এমন একটা আমল আমরা পাই যে আমলে নবীর কাদের কানের লতি সব আমল হয়ে যায়, তো ওটা আরো ভালো না? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কাঁধ বরাবর পেয়ে গেলাম। 390 নাম্বার হাদিসে পাইলাম আল্লাহ নবী কাঁধ বরাবর হাত উঠাইতেন। এবার 391 নাম্বার হাদিসের বর্ণনা মুসলিম শরীফের, মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা, নবী তাকবীর বললেন। তাকবীর যখন বললেন রাফা ইয়াদাইহি, দুই হাত আল্লাহ নবী উঠাইলেন। দুই হাত যখন উঠাইলেন হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, আল্লাহ নবী কান বরাবর হাত উঠাইলেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর। ফ্যানটা বন্ধ করেন, আমার গরম লাগুক, সমস্যা নাই, কথা বুঝতে হইব সবার। ফ্যান বন্ধ করে দেন, ফ্যানে মানুষ বুঝবে না কথা, কথা বুঝেন। মুসলিম শরীফের অনেক ঝগড়া হয়েছে এগুলা নিয়ে, আর ঝগড়া করেন না, ভালো করে শোনেন।
390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে কান বরাবর। তাহলে বলেন তো 90 নাম্বার হাদিসে কাঁধ আর 91 নাম্বার হাদিসে কান, তাহলে কান পাইলাম। শুধু লতি কই পাইলেন? 391 নাম্বার হাদিসের শেষে আবার কানের লতির কথা আছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাদা আল্লাহ নবীকে দেখলেন, ইউকাব্বিরু, আল্লাহ নবী তাকবীর বলেন, কাব্বারা, যখন তাকবীর বললেন, রফা ইয়াদাই, হাত উঠাইলেন। আবু কাতাদা নবীর সাহাবা, কাতাদা বলেন নবী যখন হাত উঠাইলেন, হাত্তা ইউহাজি বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী কানের লতি বরাবর হাত উঠাইছেন। তাহলে 390 নাম্বার হাদিসে পাইলাম কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে দুইটা আমল পাইলাম। প্রথম পাইলাম কান বরাবর, এরপরে শেষের দিকে পাইলাম লতি বরাবর। এখন আমরা কি করি? বুইরা আঙ্গুল কানের লতি বরাবর রাখি। তো এই হাদিস আছে কিনা দেখি। তহাবি শরীফ 1 নাম্বার খণ্ড 144 নাম্বার পৃষ্ঠা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলা সালাত, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী যখন তাকবীর বলতেন, হাত্তা ইয়াকুনা ইবহামা, নবীর হাতের দুই বুইড়া আঙ্গুল করিবাম মিন শাহমাতাই উযুনাই, কানের লতির কাছাকাছি থাকতো। কোথায় থাকতো? এবার আসেন, আমারে প্রশ্ন করবেন, হুজুর আপনি কোনটা করেন? আমি চিন্তা করলাম এতগুলা আমল কোনটা করা যায়। তো হানাফি ফিকহ, যেটা আপনারা মনে করেন নতুন কোন ধর্ম, অনেকে মনে করে, আসলে এটা নতুন ধর্ম না। কোরআন সুন্নাহকেই একটা ব্যাখ্যা করে, যে এই ব্যাখ্যা যিনি দেয় তার একটা ব্যাখ্যার নাম হানাফি ফিকহ। কোরআন সুন্নাহকে একভাবে ব্যাখ্যা দেয় হানাফি ফিকহ, কোরআন সুন্নাহকে আরেকটা ভাবে, মানে পাল্টায় না, ওই সুন্নাহগুলাকে এমন একটা ব্যাখ্যা দেয়। তো আমি 4 ফিকহ পড়াশোনা করছি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এখন হানাফি ফিকহ আমি কেন মানি প্রশ্ন হতে পারে। এখন দেখেন কেন মানি আমি বলি। এখন হানাফি ফিকহ বলতেছে কানের লতি বরাবর উঠাও, তো আমি কানের লতি বরাবর উঠাইলাম। দেখেন এই যে কানের লতির কাছাকাছি, এবার বুড়া আঙ্গুল কানের লতির কাছাকাছি, আমার দিকে সবাই তাকান। কেন উঠাইলাম? দেখেন তো আমার হাতের তালু কাঁধ বরাবর কিনা? তালু, তাহলে তালু কাঁধ বরাবর, বুড়ো আঙ্গুল লতি বরাবর, আঙ্গুল গুলা কান বরাবর, কানের লতির পর্যন্ত বুড়া আঙ্গুল উঠাইলে কাদের হাদিসের উপর আমল হয়, কানের হাদিসে আমল হয়, লতির হাদিসে আমল হয়। আপনার সব কি কম দরকার না বেশি? তো আমি বেশি দরকার আমার। আপনার যদি কম দরকার হয় আপনি কাঁধ বরাবর উঠান, বাকি দুইটা বাদ দেন, কারণ ওই দুইটা মানলে তো সব বেশি হবে। একদম সহজ কথা। আমি এটা কেন করি? আমার সব বেশি দরকার। আপনার যদি বলেন না আমার সব হুজুর এত বেশি দরকার নেই, কিয়ামতের ময়দানে কি সব কি কম দরকার হবে না বেশি দরকার? এই জন্য আমি বেশিটা আমল করি ভাই। তাহলে মুসলিম সারা জীবন মনে রাখবেন, মুসলিম শরীফ 390, 391, 390 এ কান, 391 এ কান, আর 391 শেষে আবার লতি বরাবর। আর তহাবি শরীফে আসছে বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর। প্রশ্ন, হুজুর কেন এটা করেন? লতির আমল, যে লতির আমল করলে কাদের হাদিসেরও আমল হয়, কানের হাদিসেরও আমল হয়, কানের লতির হাদিসেরও আমল হয়। এক পদ্ধতি 3 হাদিসের উপর আমল হয়ে যায়, আল্লাহ সওয়াব বেশি দিবেন। তাহলে নামাজে দাঁড়াইলাম, এটাও হাদিস দ্বারা পাইলাম। আল্লাহু আকবার বলাও হাদিস দ্বারা পাইলাম। হাত আমরা যে উঠাই কান পর্যন্ত, এটাও হাদিস দ্বারা পাইলাম। এখন আমি আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করব, যদি আপনার এই পদ্ধতি সুন্নাহ মোতাবেক হয়, তাহলে নতুন দাওয়াত কেন নিবেন আপনি? না আমি বলছি না, আপনি আন্দাজি না বুঝে ঠিক করেন না, মনে করেন আপনি কেন নিবেন, খালি একটু বলেন আমার। যদি এটা সঠিক হয় তো নতুন আবার কেন দাওয়াত নিবেন? আমি তো আগেই বলছি যদি ভুল হয় নতুন দাওয়াত নিবেন, যদি ভুল না হয় তা আপনি আপনার সহির উপরে কেন থাকবেন না, এটা আমার বোঝানোর উদ্দেশ্য। আপনারা যারা শিক্ষিত মানুষ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ বাসায় গিয়ে গবেষণা করলেই বুঝতে পারবেন আসলে কোনটা সঠিক কোনটা সঠিক না। এবার আসেন হাত বাঁধা। হাত বাঁধা, এখন হাত বাঁধা কি? 3টা হাদিস বলি হাত বাঁধা। আল্লাহু আকবার বললাম, তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেন, কানা রাসূলুল্লাহ ইয়াউম্মুনা, আল্লাহ নবী আমাদের ইমামতি করতেন। ইমামতি করার সময় আখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী তার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। আচ্ছা হাত পাইলাম,
ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কতটুকু ধরতেন আসে নাই, হাত ধরতেন, এটা আছে। বুখারী শরীফের 4740 নম্বর হাদিসের বর্ণনা, কানান নাসু ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা। নবীজির যুগে সাহাবাদেরকে আদেশ করা হইতো সাহাবারা যেন ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে। তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাত ধরে। বুখারীর 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত যেন বাম হাতের বাহুর উপর রাখে। কথা বুঝে আসছে? কারণ আমরা তো এটা করি, ঠিক না? আচ্ছা দেখেন এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। এই হাদিসের মধ্যে আসছে ইয়াদা ওয়াদা ইয়াদাহুল ইউমনা, আল্লাহর নবী তার ডান হাতকে রাখতেন আলা কাফফি যহরিহিল ইউসরা, আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসলি ওয়াস সাইদি। আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, দেখেন বাম হাতের তালুর পিঠ ধরতেন, বাম হাতের কবজি ধরতেন, বাম হাতের বাহু ধরতেন। আবু দাউদের 727 নম্বর হাদিস আমল করলে তিরমিজির হাদিসও আমল হয়ে যায়, বুখারীর হাদিসও আমল হয়ে যায়। প্রথমে তিরমিজিতে পাইলাম হাত দিয়ে, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। যদি আপনি বাম হাত ধরেন তাহলে হাদিস একটার উপর আমল হয়। দ্বিতীয় হাদিস বুখারীর 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরতেন। বাহু ধরলে বাহুর হাদিসের উপর আমল হয়, বাহু ধরলে তিরমিজির হাদিসের উপর আমল হয়, বুখারীর হাদিসের উপর আমল হয়। কয়টা হইল? দুইটা। এবার যদি আপনি ধরেন এইভাবে, তাহলে দেখেন এই আঙ্গুলগুলা বাহুর উপরে আছে কিনা, তাহলে হাত পাওয়া গেল, কবজিও পাওয়া গেল, বাম হাতের পিঠের তালুও পাওয়া গেল। আবু দাউদের 727 নম্বর হাদিস মানলে আল্লাহর নবীর 3টা হাদিসের উপর আমল হয়ে যায়। আপনার সওয়াব কম হইলে আপনি কমটা মানেন, আমি বেশিটা মানি। আমার সোজা কথা, আমার কেউ বললে আমি ভাই আমার তো সওয়াব বেশি দরকার, আমি পাল্টা যে ওনারে বলি আগে এই প্রশ্নের উত্তর দেন, আপনার সওয়াব কি কম দরকার না বেশি? তখন টেনশনে করা যায় কি কম। তো উনি যদি বলে কম দরকার তখন আমি ঠিক আছে, তো শুধু হাতেই ধরেন। উনি যদি বলে বেশি দরকার তখন আমি বলি তো এমন আমল করেন যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। হ্যাঁ, কথাগুলো কি বুঝে আসছে আপনাদের? আমি কিন্তু একটা অস্বীকার করি না। দেখেন কাঁধ বরাবর আছে, হাদিস আছে, কিন্তু কাঁধ বরাবর উঠাইলে আপনার কান বরাবরটা বাদ হয়ে গেল। যদি কান বরাবর উঠান তাহলে দেখেন কানের লতিও হইল, কানও হইল, কাদও হয়ে গেল, 3টার উপর আমল হয়ে গেল, সওয়াব বেশি পাইলাম। আরে সওয়াব বেশি পাইলে লস কোথায়? আমি কিন্তু আগেই বলছি আমার আমল যদি সঠিক হয় তা আপনি কে নতুন করে আমাকে দাওয়াত দেওয়ার? আপনি নতুন করে আমাকে দাওয়াত দিবেন না যে তুমি ভুলের মধ্যে আছো, এখন থেকে জবাব দিবেন আমি ভুলের মধ্যে নাই, বরং আমি বেশি সওয়াবের মধ্যে আছি। এইগুলো হাত আপনার রাখা। এখন কথা হলো হাত রাখবেন কই? এইটাই তো একটা ঝামেলা। হাত কোথায় রাখবেন? এই জায়গায় যদি হাত বাঁধেন, আমি বলছি না কোথায় রাখবেন, এখানে যদি হাত দেন অটোমেটিক হাত নাবির কাছে অটোমেটিক নিচে চলে যাবে। এখানে দেখেন, এখানে এমনি আসতে কষ্ট হবে, এখানে রাখলে অটোমেটিক নিচে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। আবার প্রথম কথা, হুজুর এখানে কেন রাখবেন? 3 হাদিসের উপর আমল করবো তাই, বেশি সওয়াবের উদ্দেশ্যে। এখন এখানে রাখলে হাত অটোমেটিক নিচে চলে যাবে। এরপরেও তো হাদিস দরকার। সহিহ ইবনে হিব্বান 593951 3951 নম্বর হাদিস। নবীজি সাহাবা বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আমি দেখলাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, আল্লাহ নবী তার ডান হাত দিয়ে বাম হাত ধরলেন। কোথায়? তাহতা সুররাতি ফিস সালাহ, নামাজের মধ্যে নবী হাত রাখলেন নাভির নিচে। সুবহানাল্লাহ। কোথায় রাখলেন? এখন কথা হলো হুজুর এই হাদিসের কিতাবের এই হাদিসটা কেন শোনাইলেন? কারণ এই হাদিসের সনদ সহিহ। যে সহিহ ইবনে হিব্বানের যে হাদিসটা শোনাইলাম এই হাদিসের সনদ সহিহ। তাহলে নাভির নিচে যদি সনদ সহিহওয়ালা হাদিস পেয়ে যাই তাহলে আপনি নতুন করে কেন দাওয়াত নেবেন এটা আমাকে বলেন। আমি কিন্তু বলছি না যে উপরে যারা হাত বাঁধে তাদের নামাজ হবে না, এটা বলছি না, অবশ্যই নামাজ হবে। কিন্তু আপনি যদি এতদিন সঠিক সুন্নাহের উপর আমল করে থাকেন তাহলে নতুন দাওয়াত কেন নেবেন? এই জবাব আমাকে দেন। বোঝা যায় যদি আপনাদেরকে নতুন কেউ দাওয়াত দিতে আসে, এটা দাওয়াত না, এটা ঝগড়া বাহানা, একটা এটা প্যাঁচ লাগানো। ছোট সোজা কথা, সোজা কথা একটা প্যাঁচ লাগানো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিশ্বাস করেন আমি ঝগড়ার পক্ষের ছেলে কোনো কালেও না।
ঝগড়া যেখানে দেখি ওখান থেকে আমি পালাই, ঝগড়া ঠিকই না। নবীজি বলছেন আনা যাঈমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাআ ফি রাবজিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম যে ঝগড়া পরিহার করে। আমরা মুসলমান, এক ভাই আরেক ভাইয়ের সাথে কেন ঝগড়া করব? হ্যাঁ, মুস্তাহাব আমল নিয়া একজন আরেকজনের চেহারা দেখতে পারি না, মুস্তাহাব আমল নিয়া একজন আরেকজনের সাথে 10 বছর কথা বলে না, কেন? এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে হাত রাখলাম, রাখার পর এবার ইমাম সাহেব কেরাত পড়ে, তাই তো? ইমাম সাহেব কি পড়ে? কেরাত পড়ে। এখন ইমাম সাহেব কেরাত পড়লে আমরা কেন পড়ি না? একদম সোজা সাফ জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন কান পেতে কোরআন শুনবা, কান পেতে কোরআন শুনবা, ওয়া আনসিতু, এবং চুপ থাকবা। বলেন তো কোরআন যখন তেলাওয়াত করা হয় আল্লাহর পক্ষ থেকে হুকুম কয়টা? 1 নাম্বার কান পেতে শোনা, 2 নাম্বার চুপ থাকা। তো আপনি যদি ইমাম সাহেবের পিছনে কিছু পড়েন তো চুপ থাকলেন কখন? তাহলে ইমাম সাহেব উনি পড়বে, আমরা শুনবো। দলিল হলো আপনার সূরা আরাফ আয়াত নাম্বার 204 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইজা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়। এখন আপনারা পাল্টা প্রশ্ন করবেন, হুজুর এই কোরআন তেলাওয়াত কি নামাজের কোরআন তেলাওয়াত? প্রশ্ন হইতে পারে, এই কোরআন তেলাওয়াত কি নামাজের? বেশিরভাগ মুফাসসির মুহাদ্দিস সবার কিতাব খোলেন, সবাই লেখছে এই আয়াত নামাজের জন্য। কোন ক্ষেত্রে? ইমাম সাহেব যখন নামাজে কেরাত পড়ে তখন আমাদের কাজ কয়টা? 2টা। 1 নাম্বার চুপ থাকা, 2 নাম্বার, 1 নাম্বার শ্রবণ করা, 2 নাম্বার চুপ থাকা। চুপ থেকে পড়াটা শ্রবণ করা। এখন কথা হলো এই বিষয়গুলো যেহেতু কোরআন সুন্নাহ মোতাবেক আমরা পাচ্ছি, তাহলে নতুন কেন দাওয়াত নিব? এটা কোরআন সুন্নাহ মোতাবেক। একটা আমল আপনি আমাকে বলেন, এখনই বলেন যে হুজুর ওই আমলটা কি সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক? যদি এটা না হয় তা আমি হানাফি মাযহাব ছেড়ে দিব। আপনি কেন এমন করবেন? আরে ভাই, আমি বুঝে শুনে কেন আমি ভুল পথে চলবো বলেন? আমি বুঝে শুনে তো ভুল পথে চলবো না। এখন নামাজ কিভাবে পড়বেন? নামাজে দাঁড়াইলেন, এখন কিন্তু মূল, এখন সবার জন্য আলোচনা। নামাজে দাঁড়ায়া অনেকে রুকু খুব দ্রুত, রুকু সেজদা খুব দ্রুত। সহিহ বুখারী 757 757 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রইছে, এক ব্যক্তি আসছে, নবীজি তাকায় রইছে ওই লোকের দিকে। তো উনি আসার পর মসজিদে এসে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের জবাব নিলেন। নেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার উনি আসলেন, আসার পর ফাকানা ইউসাল্লি কামা সাল্লা, আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়লেন। মুসল্লি ভাইরা এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনেন। নামাজ পড়ার পর আবার নবীজির সালাম দেয়, সালাম দেওয়ার পর আল্লাহ নবী কয় আবার যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। 3 বার এইভাবে হওয়ার পর আল্লাহ নবীকে ওই সাহাবা বললেন মা উহসিনু গায়রা, হুজুরের চাইতে ভালো নামাজ আমি পারি না। হুজুর আমি তো এটাই পারি। এখন আমার একটা কথা এই জায়গায়, উনি যেই নামাজটা পড়ছে নিশ্চিত আমগো নামাজের চেয়ে অনেক সুন্দর ছিল, আমগো নামাজের চেয়ে অনেক সুন্দর ছিল, নবীজির পছন্দ হয়নি। হ্যাঁ, লাগবে না, বসো বাবা, তুমি বসো, লাগবে না, বসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবা বললেন হুজুর এর চেয়ে ভালো নামাজ আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আল্লাহ নবী ওই ব্যক্তি বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি নামাজ পড়াটা শিখায়া দেন, কিভাবে নামাজ পড়লে নামাজ সুন্দর হবে। আল্লাহ নবী বললেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াইবা ফাকাব্বির, তাকবীর বলবা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবা। ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, এরপর কোরআনের যে জায়গা সহজ ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করবা। এরপরটা শুনেন, সুম্মা রুকুর পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকু যখন করবা ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবা, ঠুকুর মারবা আর উঠবা এমন যেন না হয়, রুকু করবা ধীর স্থির ভাবে রুকু করবা। এত কি কাজ আপনার? এত কি কাজটা আমারে বলেন? রুকুতে গেলে এমন ভাবে রুকু করেন মনে হচ্ছে অনেক কাজ ফিরে আসছেন বাহিরে।
এখন রুকুতে গেলেন, নবীজি কি বলছে দেখেন, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তুমি নিশ্চিত না হবা যে তোমার রুকুটা সুন্দর হয়েছে ততক্ষণ রুকুতে থাকো। তাতমাইন্না, হুজুর ইতমিনান মানে কি? ইতমিনানে কলব, অন্তরের নিশ্চয়তা হওয়া, যে অন্তর প্রশান্তি হয়েছে, হা হা আমার রুকুটা মনে হয় হ্যাঁ এইবার ঠিক আছে। নবীজি কয় এই তখন তোমার রুকু হয়েছে। সুম্মার ফারাসাকা মিনার রুকু, এর পর রুকু থেকে মাথা উঠাইবা, হাত্তা তাতাদিলা কাইমান, দেখেন কি বলে, সোজা হয়ে দাঁড়াইবা। কি হয়ে? আপনাদের অনেকে সোজা হয়ে দাঁড়ান না, বাঁকা হয়ে থাকেন। আর বুঝান ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান। অনেকে বাঁকা হয়ে থেকে বুঝায়, হুজুর সিজদায় যান না, আরে পরে যদি হুজুর একটু দেরি করে মানে তাড়াতাড়ি সিজদায় যান। সত্যি কথা কিনা? দেখেন আমি ফ্যান নিচ্ছি না, বাতাসও নিচ্ছি না, কেন জানেন? এই ফ্যান বাতাসে আপনাদের দেখাটা ডিস্টার্ব করবে। আমি কিন্তু গরম সহ্য করে কথাগুলো বুঝাইতেছি, কেন? বুঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ধীরস্থির ভাবে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। সোজা হয়ে দাঁড়াতে হবে, বাঁকা হয়ে থাকা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন সুম্মাসজুদের পর সেজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ওই রুকুর মতো সেজদাটাও তুমি নিশ্চিত হতে হবে সেজদা হয়েছে কিনা। সেজদা করার পর দুই সেজদার মাঝখানে তুমি বসবা। দেখবেন সত্যি করে কবেন এই কথাটা, দুই সেজদার মাঝখানে আমাদের অনেক ভাই বাঁকা হয়ে থাকে, উইঠা বাঁকা হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে, মানে আরেকটা তাড়াতাড়ি দিবে। হ্যাঁ, আরেকটা তাড়াতাড়ি দিবে। যদি আপনার বেশির পরিমাণ নিচের দিকে থাকে, আপনার সেজদা হবে একটা, সেজদা হবে একটা। হ্যাঁ একটা, দুইটা মিলে একটাই হবে। বেশিরভাগ নিচের দিকে এভাবে ঝুঁকে আছেন, এক সেজদা হবে, দুই সেজদা হয়নি। সেজদা ফরজ না, তো আপনার নামাজ হলো কেমনে? হ্যাঁ, তা আপনি এইভাবে আসেন, এইভাবে দাঁড়ান নাই আপনি, মানে ভালো হয়ে বসেন নাই, তো নামাজ হলো না আপনার। আল্লাহ নবী বললেন এরপর তুমি ধীরস্থির ভাবে বসবা। এইভাবে এক রাকাত নামাজ তোমাকে শিখাইলাম, বাকি 2 রাকাত 3 রাকাত 4 রাকাত এইভাবেই তুমি পড়বা। আল্লাহ নবী ইতমিনানের সাথে আমাদেরকে নামাজ শিখাইলেন। নামাজের মধ্যে ইমামের পিছে যখন থাকবো, ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে বলবেন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ এটাও বুখারীর বর্ণনা। আবার আছে রব্বানা ওয়ালাকাল হামদ, আবার এটাও পড়তে পারেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি সুযোগ পান, ইমাম যদি আবার সিজদায় চলে যায়, আপনি কিন্তু চলে যেতে হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, একা যখন পড়বেন তখন তো অবশ্যই মন দিয়ে এটা বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এক সাহাবা আল্লাহ নবীর পিছেই দোয়া পড়লেন। আল্লাহ নবী বললেন কে পড়ছে দোয়াটা? ভয়ে কয় না, ভয়ে কয় না, মানে কি জানি ভুল করলাম কিনা। আল্লাহ নবী কয় কে পড়ছো দোয়াটা? এক সাহাবা কয় হুজুর আমি। সাহস করে কয়ে লেছে। নবীজি বলেন তুমি যখন দোয়াটা বললা, রাআইতু, আমি তাকায় দেখলাম বিদআউ ওয়া সালাসিনা মালাকা, প্রায় 30 জনের উপরে ফেরেশতা, তারা লড়াই করতেছে কে কার আগে তোমার সওয়াব আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তোমার আমলটা আল্লাহর কাছে নিবে আর সওয়াব নিয়ে আসবে। আমি দেখলাম তারা প্রতিযোগিতা করতেছে। এই আমলগুলা কেন মিস করবেন? এই সওয়াব কেন আমরা বঞ্চিত হব এগুলা থেকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। নামাজের পর সালাম ফিরানোর পর তাসবিহাত গুলা এইগুলা করা। ভাই কিছু শিখা গেছে তো? তো সালাতের বিষয়টা জানলাম, পবিত্রতার বিষয়ে জানলাম, আর তাসবিহাত গুলা নামাজের পরে আমরা মিস করব না। এরপর কথা হলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মাদ্রাসার আলেম উলামা যারা, মসজিদের আইম্মে মাসাজিদ যারা, বিশেষ করে বনশ্রী আলোচনার ক্ষেত্রে এই বনশ্রী প্রথম আজকে আলোচনা করলাম। ইমাম সাহেব যারা আছেন, খতিব সাহেব যারা আছেন, আপনাদের মাঝে উলফত মহাব্বত যেন খুব বেশি থাকে। আপনাদের সকলের মহাব্বতে একটা সুন্দর এলাকা, একটা সুন্দর সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। এই জন্য মহাব্বতটা খুব বেশি জরুরি। হতে পারে 10 জন ইমামের মধ্যে যোগ্যতায় একজন একটু কম হতে পারে, বাকি 9 জন তার পাশে দাঁড়াবে। 10 জন খতিবের মধ্যে হতে পারে একজনের বলার অবস্থাটা একটু কম, অন্যদের চেয়ে হয়তো একটু কম বলতে পারে, বাকি 9 জন তার পাশে দাঁড়ান। কিভাবে তাকেও বলানো যায়, সুন্দরভাবে তাকেও কাজে লাগানো যায়, সবাই এক একজনের পাশে দাঁড়ান। কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার ঘরে ঘরে সমাজে ছড়িয়ে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ মাদ্রাসার সাথে লেগে মহব্বত রাখে আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজিয়ে আল্লাহর কাছে জান্নাতে এই মজলিস আপনাদের সাথে আবার যেন সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।